আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া নাবিয়্যিল কারীম আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বামী স্ত্রী ভিতরে অনেক দিন যাবৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, কিন্তু আল্লাহ তাবারক তাআলা তাদের ভিতরে কোনো সন্তানাদি দেননি। এর জন্য দীর্ঘ দিন ডাক্তারি ওষুধ খেয়েছেন, কবিরাজি ওষুধ খেয়েছেন, পেরেশান অবস্থায় আছেন। আল্লাহ পাক আপনাদের দিকে মুখ তুলে তাকাচ্ছেন না, কোনো সন্তানাদি দিচ্ছেন না, বাবার ডাক শুনতে পাচ্ছেন না, এর জন্য খুবই পেরেশান অবস্থায় আছেন। আজকে যে আমলটা দিব এটি একটি কোরআনী আমল, আল্লাহ পাকের মুজেজা। এই আল্লাহ পাকের কুদরতির মুজেজার কিতাব, যে কালাম আমাদের উপরে অর্পিত করেছেন, নাজিল করেছেন, এটা মানুষের হেদায়েতের জন্য এবং মুক্তির জন্য। মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাবে, কোন পথে চললে ভালো হবে সেটার জন্য, এবং এটা শিফা হিসাবে দিয়েছেন। মানুষের রোগ মুক্তির জন্য এটা দারুণ কাজ করে থাকে, চমকপ্রদ কাজ করে থাকে। আজকে দিব স্বামী স্ত্রীর ভিতরে বন্ধাত্ব যাদের হয়ে গেছে, এই স্বামী স্ত্রীর বন্ধাত্ব দূর করার জন্য সুন্দর একটি আয়াত দিয়ে দিচ্ছি আপনাদের সম্মুখে। কোরআনের আয়াত দিয়ে দিচ্ছি। এই আয়াতটা আপনি করবেন কি, সুন্দর করে নতুন একটি সাদা কাগজের ভিতরে মেশকো জাফরান কালি গুলে, কালিটা গোলাপ জল দ্বারা গুলে এরপরে সুন্দর করে লিখতে হবে। লিখে এটা আপনার বৃহস্পতিবার দিন লিখতে হবে। বৃহস্পতিবার দিবাগত রাত্রে রাত 12টার পরে এই কাজ করতে হবে। দুইজনে এই কাগজটা সুন্দর করে লিখে চিনি বা গুড় মিশাই, যে লেখলেন, কাগজটা লেখলেন, এরপরে কিছু পানি দ্বারা এই কাগজটা সুন্দর করে গুলবে। গুলে এটা চিনি বা গুড় দ্বারা বৃহস্পতিবার দিবাগত রাত্রে, এটা আগেও লিখতে পারেন, যেমন শুক্র বা যে কোনো একদিন লেখলেন, শুভ দিন দেখে, শুভক্ষণ দেখে, রাশি অনুযায়ী রাশি ধরে লেখে, এরপরে বৃহস্পতিবার দিবাগত রাত্রে রাত 12টার সময় এই কাজ আপনার করতে হবে। চিনি বা গুড় মিশিয়ে স্বামী স্ত্রী উভয়ে খাইতে হবে। মনে রাখবেন যে কাগজটার ভিতরে কাগজটা গুললেন, অবশ্যই কাগজটা ট্রেসিং পেপার নেবেন, পাতলা কাগজ নেবেন। এই পাতলা কাগজের ভিতরে গুলে লেখে, সুন্দর করে লেখে, মেশকো জাফরান কালি দ্বারা লেখে, এরপরে চিনি বা গুড় মিশিয়ে কাগজটারে বাস করে ফেলাবেন, মানে একদম মিশিয়ে ফেলাবেন, গুলে ফেলাবেন। গুলে অর্ধেক স্বামী খাবে, অর্ধেক স্ত্রী খাবে। রাত 12টার পরে এই কাজটা করবেন। করার পরে স্বামী স্ত্রী দুজনে মিলন কাজে রত হবে, মিলন করবে একটানা 3 দিন। এভাবে একাধারে 3 দিন যদি কাজটা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সুসন্তান দান করবেন এবং বন্ধাত্ব দূর করে আল্লাহ পাক সন্তানাদি দিয়ে আপনার মুখ উজ্জ্বল করবেন। দুনিয়া থেকে, মানুষের কথা বলা থেকে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন। সেই সাথে দুনিয়াতে বাবার ডাক শুনতে পারবেন, সন্তানের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পুরা করে দিবেন। তাই দেরি না করে কোরআনের আয়াত বিশ্বাস রেখে, অন্তরের ভিতরে ভালোবাসা রেখে, বিশ্বাস রেখে কাজ করেন, আল্লাহ পাক অবশ্যই আপনাকে দয়া করবেন। চলুন এবার জেনে আসি কি আয়াত। আয়াতটা হলো সূরা নিসার প্রথম আয়াত। প্রথম আয়াত। কোরআন শরীফ খুলবেন, সূরা নিসার প্রথম আয়াত বাহির করবেন। বাহির করার পরে লিখতে হবে পুরো আয়াত না, একটু ছেড়ে দিতে হবে। লিখবেন বিসমিল্লাহির রহমানির রহিম। খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসাহা মিনহা রিজালান কাসীরা ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। এই পর্যন্ত আমি আয়াতটা দিয়ে দিচ্ছি, আপনারা সুন্দর করে এইভাবে লেখে
খান, যে নিয়ম বলা হলো এই নিয়মে তদবির করেন, খান। আর আরেকটা জিনিস মনে রাখবেন, স্বামী স্ত্রীর ভিতরে যাদের অসুস্থ আছে এটার জন্য ট্রিটমেন্ট করবেন, তবে এটা মনের ভিতরে অগাধ বিশ্বাস নিয়ে খাবেন। আল্লাহ পাকের কালাম আপনি খাচ্ছেন, এই বিশ্বাস রাখবেন আল্লাহ পাক অবশ্যই দয়া করবে। এই অন্তরের ভিতরে এতটুকু বিশ্বাস আগে পয়দা করবেন। এই বিশ্বাস পয়দা করে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আল্লাহ পাক অবশ্যই আপনার সুসন্তান দান করবেন। বলতে পারেন যে হুজুর আমি আয়াতটা লিখতে পারবো না, তাহলে এই ক্ষেত্রে কি? আপনার এই ক্ষেত্রে করণীয় হলো মসজিদের কোনো হুজুরকে দ্বারা আপনি এই কাজটা করাবেন, কোনো ইমাম সাহেবকে দ্বারা এই কাজটা বা কোনো হুজুরকে দ্বারা এই কাজটা লেখাবেন। লেখানোর পরে তাকে কিছু হাদিয়া দিবেন, আপনার মন যা চায়, খালি হাতে আনবেন না, কিছু হাদিয়া দিবেন। মনে যা চায় তাই হাদিয়া দিয়ে কাজটা নিয়ে করে আপনি রেজাল্ট অনুভব করতে পারবেন। আল্লাহ পাক আপনাদের উপর রহম করুক এবং আপনাদের সুসন্তান দান করে মুখ উজ্জ্বল করুক। এই কামনা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।